আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, ১৩ হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পিত হয় খিলাফতের মহান দায়িত্ব। বনু উমাইয়াকে কর্মে নিয়োগ এবং তাদের প্রতি নির্ভরতায় তিনিও অগ্রজনকে অনুসরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের নিয়োগ দিয়েছিলেন তিনি তাদের কাউকেই অপসারণ করেননি, কারো ব্যাপারেই পাননি কোনো অভিযোগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেজস্বী মনোভাব, কর্মী এবং প্রশাসক নির্বাচনে তার বিচক্ষণতা ও সতর্কতা এবং প্রত্যেকের কাছ থেকে সহনশীলতার সঙ্গে সূক্ষ্ম জবাবদিহিতা গ্রহণের কথা সর্বজন বিদিত। তাই নিজ আমলে বনু উমাইয়ার ব্যক্তিগণকে বহাল রাখার মাধ্যমেই তাদের বিশ্বস্ততা, যোগ্যতা এবং দক্ষতার প্রমাণ পাওয়া যায়। এই সময় ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান দামেশকের প্রশাসক পদে বহাল ছিলেন। এভাবেই শামে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মক্ষেত্রেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধি ঘটিয়েছিলেন। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে রাজনৈতিক এবং প্রশাসনিক অঙ্গনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যতারকা বিভাসিত হয়ে আত্মপ্রকাশ করে। ১৫ হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কায়সারিয়া অভিযানে প্রেরণ করেন। তাকে এই দায়িত্ব নিয়োজিত করার সময় প্রেরিত চিঠিতে লেখা ছিল, পর সমাচার আমি তোমাকে কায়সারিয়ার দায়িত্বে নিয়োজিত করছি। তুমি সেই বহুমুখী হও এবং এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। অধিক হারে পাঠ করো, মহামহিম আল্লাহ ব্যতীত কোনো আশ্রয় বা শক্তিদাতা নেই। তিনিই তাদের প্রতিপালক, আমাদের নির্ভরতার উৎস এবং অভিভাবক। কতই না উত্তম অভিভাবক তিনি এবং কতই না উত্তম সাহায্যকারী। তারিখুত তাবারি খণ্ড ৩ পৃষ্ঠা ৪৩১। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাস্তবতার অঙ্গনে এক মহাপরীক্ষা। তিনি এই পরীক্ষায় পূর্ণ সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত শামের প্রশাসক নিজ ভাই ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের প্রস্তুতকৃত বাহিনী নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কায়সারিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এই শহরটি ছিল অত্যন্ত সুরক্ষিত। সেখানকার অধিবাসীরাও ছিল অত্যন্ত সাহসী এবং শক্তিশালী। তিনি দীর্ঘ সময় ধরে এই শহর অবরোধ করে রাখেন এবং বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা করেন। নিরাশ না হয়ে তিনি অনবরত প্রচেষ্টা চালিয়ে যান এবং বিজয়ের সংকল্প করেন। অতঃপর ধারাবাহিক প্রচেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা তার হাতে এই শহর বিজিত করেন। এটি ছিল বিশাল এক বিজয়। কায়সারিয়া অধিবাসীদের মধ্যে প্রায় ১ লক্ষ লোক এই যুদ্ধে নিহত হয়। তারতিবু ওয়া তাহজিবিল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা ৬৩-৬৪। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের সুসংবাদ এবং গনিমতের ১/৫ দিয়ে প্রতিনিধি দল পাঠিয়ে দেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড ৭ পৃষ্ঠা ৫৪। আল্লাহ তাআলার তাওফিকে এই বিজয়ের মাধ্যমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দক্ষতা এবং সুপরিচালনার দৃষ্টান্ত পেশ করেন। এই বিজয় তাকে সকলের আস্থা জুগিয়ে দেয়। ফলে ভাই ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান তাকে এবার শামের উপকূলীয় অঞ্চল বিজয়ের দায়িত্ব প্রদান করেন। এই দায়িত্ব সম্পাদন করতে গিয়ে তাকে অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করতে হয়েছিল। কোথাও ১-২ দিনের দুর্গ অবরোধ করে, আবার কোথাও মুখোমুখি প্রচণ্ড লড়াই করে, আবার কখনো কখনো তীর যুদ্ধের মাধ্যমে তিনি বিজয় লাভ করেছেন। প্রতিটি শহর এবং উপকূলীয় অঞ্চল বিজয়ের সময় সেখানে প্রয়োজন পরিমাণে লোক নিয়োগ করা হতো। সেখানকার শত্রুরা কিছু করার চেষ্টা করলে মুসলিমদেরকে দ্রুত সাহায্য পৌঁছানো হতো। ফুতুহুল বুলদান বালাজুরি পৃষ্ঠা ১৩৪। ডক্টর আব্দুর রহমান সুজা মনে করেন, মুজাহিদগণের হাতে শামের শহরগুলো একের পর এক বিজিত হওয়ার অন্যতম কারণ ছিল রোমকদের অভ্যন্তরীণ পরাজয়। প্রতিরোধের কোনো চিন্তাই তাদের মাথায় ছিল না। এর ফলে বৈরুত, সিডন, নাবলুস, লুদ, আলেপ্পো এবং অ্যান্টিওক প্রভৃতি শহর একের পর এক মুসলিম বাহিনীর পদানত হয়। কায়সারিয়া ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিজিত হওয়া শামের সর্বশেষ শহর। জেরুজালেম বিজয়ের পর এই শহর বিজিত হয়। কায়সারিয়া অবরোধের সময় মুসলিম বাহিনীর ডান প্রান্তের দায়িত্বে ছিলেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অধীন সৈন্যদেরকে তিনি নসিহত করেন এবং নিজেদের পাপের অনুসন্ধান করে সতর্ক হতে বলেন। অতঃপর এক তীব্র আক্রমণ পরিচালনা করে রোমকদের বহু সৈন্যকে ধরাশায়ী করেন, কিন্তু তখনও তার উদ্দেশ্যে সফল হতে পারেননি। তিনি নিজ অবস্থানে ফিরে এসে সঙ্গীদেরকে পুনরায় উজ্জীবিত করেন। পূর্বের আক্রমণে সফল না হওয়ায় প্রকাশ করেন নিজের বিস্ময়। তিনি বলেন, ওহে মুসলিমগণ, অধিনায়কদের মধ্যে আমি ছিলাম সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে দূরদর্শী স্থানে প্রেরিত। আল্লাহ চেয়েছেন যে তিনি আমাকে অক্ষত রাখবেন। এর ফলেই আমি এখন আপনাদের সঙ্গে এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছি। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। মুমিনদের সঙ্গে মিলে আমি যতবারই মুশরিকদের বিরুদ্ধে চড়াও হয়েছি ততবারই তারা আমাদের ভয়ে ময়দান খালি করে পালিয়ে গিয়েছে। আল্লাহ আমাদের দান করেছেন বিজয়ের গৌরব। কিন্তু কি হলো আজ তোমাদের? এই সমস্ত মুশরিকদের বিরুদ্ধে তোমরা আক্রমণ করলে, কিন্তু তাদেরকে বিদরিত করতে পারলে না। আল আনসারুফিল আশরির রাশিদি পৃষ্ঠা ২০৭। তাদের ভীতি জাগ্রত করতে তিনি বলেছিলেন, আল্লাহর শপথ, আমি আশঙ্কা করি যে তোমরা কোনো খেয়ানত করেছ অথবা আক্রমণের সময় আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিলে না। এই দুইটির কোনো একটিতে তোমরা আক্রান্ত হয়েছ। প্রাগুপ্ত পৃষ্ঠা ২০৯। সঙ্গীদেরকে তিনি একনিষ্ঠভাবে শহীদী মৃত্যু কামনায় উৎসাহিত করেন।
তাদেরকে জানান যে তিনি তাদের সামনে থাকবেন এবং বিজয় লাভ করবেন অথবা শাহাদত বরণ করবেন, অন্যথায় তিনি নিজের স্থানে ফিরে আসবেন না। প্রাগুপ্ত পৃষ্ঠা 209। অতঃপর রোমক এবং মুসলিম বাহিনী মুখোমুখি হলেও উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশ্ব থেকে নেমে পায়ে হেঁটে চলতে শুরু করেন। উমর ইবনু সাদ আল আনসারি তাকে এই অবস্থায় দেখতে পেলে তিনি অন্য সৈন্যদেরকেও তাদের আমিরের অনুসরণ করতে বলেন। অতঃপর তারা রোমকদের উপরে প্রলয়ঙ্কারী আক্রমণ চালিয়ে বিজয় ছিনিয়ে আনেন এবং তাদের দুর্গ বন্দী করে রাখেন। প্রাগুপ্ত পৃষ্ঠা 209। কাইসারিয়া বিজয় এবং দামেস্কের উপকূলীয় অঞ্চলে সফলতা লাভের পর 17 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জর্ডানের প্রশাসক হিসেবে নিযুক্ত করেন। তারিখুত তাবারি খণ্ড 4 পৃষ্ঠা 67। 18 হিজরিতে আমওয়াস মহামারীতে ইন্তেকাল করেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ভাইয়ের স্থলে দামেস্ক, বালবেক এবং বালকা অঞ্চলের প্রশাসক নিযুক্ত করা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পিতামাতা অত্যন্ত প্রভাবিত হন। পুত্র ইয়াজিদের মৃত্যুর সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা প্রদান করতে যান, তখন আবু সুফিয়ান বলেন, হে আমিরুল মুমিনিন, তার স্থলে কাকে নিযুক্ত করেছেন? তিনি বলেন, তার ভাই মুয়াবিয়াকে। তখন আবু সুফিয়ান বলেন, আমিরুল মুমিনিন, আপনি আত্মীয়তা বজায় রেখেছেন। এই দায়িত্ব গ্রহণের সূচনা লগ্নে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পুত্র মুয়াবিয়াকে বিভিন্ন উপদেশ এবং দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, হে পুত্র, মুহাজিরগণ আমাদের অগ্রজ এবং আমরা তাদের অনুজ। অগ্রগামিতা এবং মর্যাদার ফলে তারা আল্লাহ এবং তার রাসূলের কাছে উচ্চ অবস্থান লাভ করেছে। আমাদের বিলম্বিত ইসলাম গ্রহণ এই থেকে আমাদের পিছিয়ে রেখেছে। তারা হয়েছে নেতা এবং দিশারি, আমরা হয়েছি তাদের অনুসারী। তারা তোমাকে এমন মহান দায়িত্বে নিয়োজিত করেছেন, তাই তাদের বিরোধিতা করবে না, কারণ তুমি একটি মহৎ লক্ষ্যে পথ চলছ। যদি সেই লক্ষ্যে পৌঁছাতে পারো তবে তিনি তোমার প্রশংসায় পঞ্চমুখ হবেন। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 11 পৃষ্ঠা 399। এমনিভাবে তার মা হিন্দা বিনতে উতবাও চিঠি পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, হে পুত্র, আল্লাহর শপথ, তোমার মতো সন্তান এখন খুব কমই ভূমিষ্ঠ হয়। এই মহান ব্যক্তি তোমাকে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তাই তোমার পছন্দ অপছন্দ সকল অবস্থাতেই তার আনুগত্য বজায় রেখে কাজ করবে। প্রাগুপ্ত খণ্ড 11 পৃষ্ঠা 399। তখন অনেকেই, বিশেষ করে প্রবীণ ব্যক্তিগণ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে আশ্চর্য হয়েছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অল্প বয়স, তথাপি তার চেয়ে বয়স্ক এবং উত্তম লোক থাকা সত্ত্বেও তাকে এই পদে নিয়োগ দেওয়ায় তারা বিস্মিত হন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কাজের যথার্থতা ব্যক্ত করেন। তারা যখন এই বলে আপত্তি তুলে যে এমন অল্প বয়স্ক যুবককে প্রশাসক নিযুক্ত করছেন, তখন তিনি জবাবে বলেন, তাকে প্রশাসক নিযুক্ত করেছি বলে আপনারা আমার সমালোচনা করছেন, অথচ আমি শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, হে আল্লাহ, আপনি তাকে করুণা পথ প্রদর্শন এবং সুপথ প্রাপ্ত করুন, তার মাধ্যমে লোকদেরকে দেখান সরল পথের দিশা। আস-সিলসিলাতুস সহিহা খণ্ড 4 পৃষ্ঠা 615, হাদিস নাম্বার 1969। একবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল এক সংবর্ধনা দিয়েছিলেন, যার ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে অসন্তুষ্টি দেখা গিয়েছিল। ঘটনাটি হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল মানুষের ভেতরকে পড়ার ক্ষমতা। বাইরে থেকে দেখেই তিনি মানুষের অন্তর্নিহিত যোগ্যতা অনুধাবন করতে পারতেন। তাই অন্যদের তুলনায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নেতৃত্বের কি উপাদান রয়েছে তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করতে পেরেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামে আগমন করেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য এক বিশাল সংবর্ধনার আয়োজন করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অপছন্দ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই সংবর্ধনার আয়োজক কি তুমি? তিনি বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথচ আমি সংবাদ পেয়েছি যে প্রয়োজনগ্রস্ত ব্যক্তিরা তোমার দুয়ারে দিনের পর দিন দাঁড়িয়ে থাকে। তিনি বলেন, আপনি যা শুনেছেন তা ঠিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, তুমি এই আয়োজন কেন করতে গেলে? আমার ইচ্ছা হচ্ছে তোমাকে খালি পায়ে হিজাজ পর্যন্ত হেঁটে যাওয়ার নির্দেশ দেই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমরা এমন এক ভূখণ্ডে আছি যেখানে শত্রুদের অনেক গোয়েন্দা অবস্থান করছে, তাই খলিফার এমন শান শৌকত প্রদর্শন করাকে আমি আবশ্যক মনে করেছি, যাতে করে এর মাধ্যমে ইসলাম এবং মুসলিম উম্মার শান শৌকত এবং শক্তি সামর্থ্য দেখে তারা ভয় পেয়ে যায়। আপনি যদি আমাকে খালি পায়ে হিজাজ পর্যন্ত হেঁটে চলার আদেশ দেন তবে আমি তাই করব, নিষেধ করলে বিরত থাকব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি তোমাকে কোনো বিষয়ে জিজ্ঞেস করলে তুমি আমাকে জটিল অবস্থায় ফেলে দাও। তোমার কথা যদি সত্য হয়ে থাকে তবে এটি অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 11 পৃষ্ঠা 416। আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে এটি এক সাজানো প্রতারণা। প্রাগুপ্ত খণ্ড 11 পৃষ্ঠা 417। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আপনি যে আদেশ করবেন তাই মেনে নেব। তিনি বলেন, আমি তোমাকে কোনো আদেশ দেব না, নিষেধও করব না। তখন উপস্থিত এক ব্যক্তি বলেন, আমিরুল মুমিনিন, আপনি যে বিষয়ে আপত্তি করলেন এ বিষয়ে এই যুবক কতই না বিচক্ষণ সিদ্ধান্ত দিয়েছে।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার এই বিচক্ষণতা এবং সুবিবেচনার জন্যই তাকে আমি এই দায়িত্বে নিয়োগ দিয়েছি। প্রাগুপ্ত খণ্ড 11 পৃষ্ঠা 416। এক বর্ণনায় আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিশাল সংবর্ধনার সময় তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 11 পৃষ্ঠা 416। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাব তার রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতার জ্বলন্ত প্রমাণ। তিনি বিভিন্ন জাতির অবস্থা সম্পর্কে পূর্ণ অবগত। প্রজাদের সুষ্ঠু পরিচালনা এবং নিজ শাসনাধীন অঞ্চলের নিরাপত্তা রক্ষার কৌশল তার নখদর্পণে ছিল। এই জন্য নিজের নীতির বিপরীত আচরণ করা সত্ত্বেও প্রজাদের প্রতি গুরুত্ব প্রদান এবং তাদের অভিযোগ অনুসন্ধানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসৃত নীতিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টই প্রকাশ করেছিলেন। তার শেষোক্ত কথাটি এই সন্তুষ্টিরই প্রমাণ বহন করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন উপদেশ নসিহত প্রদান করতেন। কখনো কখনো তার উপর কঠোর হতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম আসলাম বলেন, একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আসেন। তিনি ছিলেন অত্যন্ত শুভ্র এবং আকর্ষণীয় একজন পুরুষ। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হজের সফরে বের হন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে মুগ্ধ হন। তখন তিনি বুকের উপর হাত রেখে বিশেষ ভঙ্গিতে বলেন, বাহ, বেশ তো, আমরাই তবে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম। আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই একত্র হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাকে এর রহস্য বলছি। আমরা নিয়ামতপূর্ণ এবং সচ্ছলতাময় এক ভূখণ্ডে বাস করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলছি এর রহস্য কি? উত্তম খাবার গ্রহণ করে তুমি দেহকে এমন সুঠাম করো এবং পূর্বাহ্ন পর্যন্ত নিদ্রায় কাটিয়ে দাও, অথচ অভাবগ্রস্ত ব্যক্তিরা তোমার দরজায় দাঁড়িয়ে থাকে, সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করো না। আসলাম বলেন, অতঃপর আমরা জুতুয়া নামক স্থানে উপস্থিত হই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পোশাক বের করে তা পরিধান করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাক থেকে সুগন্ধ অনুভব করে বলেন, তোমাদের মধ্য হতে কিছু ব্যক্তি সাধারণ কাপড়ে হজের উদ্দেশ্যে বের হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ পবিত্র শহরে এমন পোশাক পরিধান করে যেন সুগন্ধির স্তূপ থেকে বের করে এনেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আত্মীয় স্বজন এবং স্বগোত্রীয় লোকদের সঙ্গে দেখা করার জন্য এই পোশাক পরিধান করেছি। এরপর তিনি বলেন, আল্লাহর শপথ, আমি বুঝতে পেরেছি যে আমি আপনাকে এখানে এবং শামে কষ্ট দিয়েছি, এই জন্য আমি লজ্জিত। অতঃপর সেই পোশাক খুলে ফেলে তিনি ইহরামের পোশাক পরিধান করে নেন। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 11 পৃষ্ঠা 417। আমর ইবনে ইয়াহিয়া ইবনে সাইদ আল উমাবি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ পোশাক পরিহিত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। সাহাবীগণ তার দিকে দৃষ্টিপাত করেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে তাকে বেত্রাঘাত করতে শুরু করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, আমিরুল মুমিনিন, আল্লাহর জন্য আমার প্রতি দয়া করুন। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজ আসনে ফিরে আসেন। লোকেরা তাকে জিজ্ঞেস করে, হে আমিরুল মুমিনিন, আপনি তাকে কেন প্রহার করলেন? আপনার গোত্রের কেউ কি এমন পোশাক পরিধান করে না? তিনি বলেন, ইতিপূর্বে আমি তাকে সকল কল্যাণকর বিষয় পেয়েছি এবং দেখেছি, কিন্তু আজ এমন অবস্থায় দেখে আমি চেয়েছি যে সে যেন এই পোশাক খুলে ফেলে। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 11 পৃষ্ঠা 418। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেন, এই হচ্ছে আরবের কিসরা। আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 11 পৃষ্ঠা 418। শামে নিজের শাসনাধীন অঞ্চলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহী সুভাই এবং জনগণ ও লোকবল বেষ্টিত। এর কারণ ছিল তিনি অবস্থান করতেন শত্রুর মুখোমুখি সীমান্ত অঞ্চলে। এই জন্য তিনি মনে করতেন তাদের সম্মুখে এমন শান শৌকত এবং শক্তি ও জনবল প্রদর্শনের প্রয়োজন রয়েছে। তিনি মনে করতেন একজন শাসকের জন্য সত্যের মাধ্যমে বিজয় লাভ, দিনের জন্য বল প্রয়োগ এবং প্রজাদের কল্যাণের প্রতি লক্ষ্য রাখার ক্ষেত্রে শরীয়ত প্রণেতার কোনো আপত্তি নেই। এই জন্য তিনি নিন্দা করেননি, বরং তিনি নিন্দা করেছেন অন্যায়ভাবে বিজয় লাভ এবং লোকদেরকে স্বার্থ লিপ্সা ও প্রবৃত্তি পূজার দিকে ঠেলে দেওয়ার জন্য। লোকদের প্রতি বল প্রয়োগের ক্ষেত্রে শাসক যদি সত্যনিষ্ঠ হন, তাদেরকে যদি আল্লাহর ইবাদত এবং শত্রুর বিরুদ্ধে জিহাদে যেতে বাধ্য করেন, তবে এটি নিন্দনীয় নয়। আল্লাহ তাআলা বলেছেন, সুলাইমান বলেছিলেন, হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং এমন রাজত্ব দান করুন যা আমার পরবর্তীকালে আর কেউ অর্জন করতে পারবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা সুয়াদ আয়াত 35। সুলাইমান আলাইহিস সালাম এমন প্রার্থনা করেছিলেন নিজের ব্যাপারে এই কথা নিশ্চিত হয়ে যে তিনি নবুয়ত এবং রাজত্ব পরিচালনায় অন্যায় থেকে দূরে থাকবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সাজসজ্জার পেছনেও ছিল মহৎ উদ্দেশ্য এবং সরই লক্ষ্য। এই জন্যই এ ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব থেকেছেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করা হলে তিনি বলেন, তোমরা কুরাইশি এক যুবক এবং নেতার ছেলেকে আপন অবস্থায় ছেড়ে দাও। সে ক্রুব্ধ অবস্থাতেও হাসে, সন্তুষ্টি ব্যতীত তার কাছ থেকে কিছু অর্জন করা যায় না, এবং তার শিরস্ত্রাণ পেতে হলে তার পদতলে লুটিয়ে পড়তে হয়।
আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড 11 পৃষ্ঠা 415। এ জাতীয় বর্ণনাগুলোতে অতিরঞ্জিত থাকার সম্ভাবনাও রয়েছে, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আস্থা নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কোনো সংশয় সন্দেহ ছিল না। রাজনৈতিক প্রয়োজন এবং বিভিন্ন পরিস্থিতি ও পট পরিবর্তনের মোকাবেলায় নিজের গভীর বুদ্ধিমত্তার প্রমাণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেও দিয়েছিলেন। রাষ্ট্রের শাসনযন্ত্রে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে এর প্রভাব ছিল সুস্পষ্ট। এমনও হতে পারে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুউচ্চ অবস্থান লাভ করেছিলেন। এর ফলে তাকে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ একটি অঞ্চলের প্রশাসক নিযুক্ত করেন এবং শাসনাধীন অঞ্চল বৃদ্ধি করে দেন। অনেককেই তিনি বরখাস্ত করেছিলেন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করেননি। তার প্রতিভা এবং প্রশাসনিক যোগ্যতায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি সেই মুগ্ধতাকে লুকিয়ে রাখতে পারেননি। আদ-দাওলাতুল উমাবিয়া, হামদি শাহিন, পৃষ্ঠা 157। এমনকি একদিন তিনি সঙ্গীদেরকে বলেছিলেন, তোমরা মুআবিয়াকে কাছে পেয়েও কিসরা ও কায়সারের বিচক্ষণতার আলাপ করো। তারিখুত তাবারি, খণ্ড 5, পৃষ্ঠা 330। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামের দায়িত্ব গ্রহণ এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর অভিযানের লক্ষ্যে বেরিয়ে পড়ার পর শামে ইসলামী সাম্রাজ্যের সীমান্ত রক্ষার গুরুদায়িত্ব তার কাঁধে এসে বর্তায়। তার সামরিক প্রচেষ্টা এবং পদক্ষেপগুলোকে দুইটি বিষয়ের মধ্যে পরিব্যাপ্ত করে নেওয়া যায়। 1. গ্রীষ্মকালীন ও শীতকালীন যুদ্ধনীতির প্রবর্তন। 2. ইসলামী ইতিহাসের প্রথম নৌবহর প্রতিষ্ঠা। মুসলিম বাহিনীর হাতে রোমকরা একের পর এক তিক্ত পরাজয়ের শিকার হচ্ছিল। এর প্রেক্ষিতে শাম ও মিশর তাদের হাতছাড়া হয়ে যায়। অথচ অরাজনৈতিক, রাজনৈতিক এবং সামরিক দিক দিয়ে দুইটি অঞ্চল ছিল খুবই গুরুত্বপূর্ণ। তবুও তারা হাল ছেড়ে দেয়নি। পর্বতমালার পথ দিয়ে তারা মুসলিম বাহিনীর উপর ধারাবাহিক আক্রমণ অব্যাহত রাখে। এই পর্বতমালাই শামকে রোম সাম্রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে পৃথক করেছিল। রোমকদের এই আক্রমণের ফলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 হিজরিতে শাম পরিদর্শনের সময় বলেছিলেন, আল্লাহর শপথ, আমি চাই এই পর্বতমালা রোম সাম্রাজ্য এবং আমাদের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাক। এর এই প্রান্তের সকল অঞ্চল আমাদের, আর অপর প্রান্তের অঞ্চলগুলো রোমের। তারিখুল ইয়াকুবি, খণ্ড 2, পৃষ্ঠা 133। এই পরিদর্শনের সময়েই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রীষ্ম ও শীতকালীন যুদ্ধনীতির কথা ব্যক্ত করেন এবং শামের সীমান্তবর্তী ফাটল ও গিরিপথগুলো বন্ধ করার উদ্যোগ নেন। এমনও হতে পারে যে রোমকরা ইসলামী সাম্রাজ্যের সীমান্তবর্তী শহরগুলোতে এই ধরনের আক্রমণ পরিচালনা ছিল মূলত তাদের নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যেই, যেন মুসলিম বাহিনী তাদের সাম্রাজ্য আক্রমণের প্রতি মনোযোগ দিতে না পারে। কিন্তু এর বিপরীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু হুমকি দিয়েই ক্ষান্ত থাকেননি। তিনি মুসলিম অঞ্চল থেকে যুদ্ধক্ষেত্রকে সরিয়ে শত্রুদের অঞ্চলে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে। এই উদ্দেশ্য বাস্তবায়নে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জরুরি ছিল প্রতিরক্ষা ব্যবস্থাকে সুবিন্যস্ত করা। সীমান্ত প্রাচীর এবং ফাটলগুলোতে অগ্রবর্তী নিশানা হিসেবে ধরে শত্রুপক্ষকে হুমকি এবং বিড়ম্বনায় ফেলা, পাশাপাশি এগুলোকে শত্রুর বিরুদ্ধে আক্রমণের মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এমন কিছু গ্রীষ্মকালীন অভিযান পরিচালনা করেছিলেন। তার মধ্য থেকে একটি ছিল 22 হিজরির গ্রীষ্মে। এই সময় তিনি 10,000 সৈন্য রোমের ভূখণ্ডে প্রবেশ করান। 23 হিজরির গ্রীষ্মে তিনি রোম ভূখণ্ডে প্রবেশ করে আমরিয়া পর্যন্ত পৌঁছে যান। তারিখুল উমাবি ওয়াল মুলুক, খণ্ড 4, পৃষ্ঠা 144 থেকে 160। তখন উবাদা ইবনু সামিত, আবু আয়ুব আনসারি, আবু যর গিফারি এবং সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবী তার সঙ্গে ছিলেন। এই ক্ষেত্রে প্রথম কৃতিত্ব ও মেহেরবানি অবশ্যই মহান আল্লাহ তাআলার, অতঃপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনিই প্রথম সামুদ্রিক জেহাদের দুয়ার খুলে দেন। শাম ও মিশরের সুরক্ষা, উপকূলীয় অঞ্চলে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকা বাইজেন্টাইন নৌ আক্রমণের মোকাবেলা এবং সেখানে অবস্থানরত মুসলমানদের সাহায্য পৌঁছানোর জন্য এটি ছিল খুবই জরুরি পদক্ষেপ। গ্রীষ্ম ও শীতকালীন যুদ্ধনীতির দরুন স্থলপথের চ্যালেঞ্জগুলো নিয়ন্ত্রিত হয়, কিন্তু অ্যান্টিওক থেকে শুরু করে আলেকজান্দ্রিয়া পর্যন্ত উপকূলীয় শহরগুলো বাইজেন্টাইন নৌবাহিনীর অনুকূলেই থেকে যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাও উপলব্ধি করেছিলেন যে বাইজেন্টাইন নৌবাহিনী থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে না নিলে আফ্রিকা অঞ্চলে বিজয় অভিযান প্রেরণ কিছুতেই সম্ভব নয়। তবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুদ্রিক যুদ্ধের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে এর আলোচনা অচিরেই আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।